ঠেলাঠেলি জামাত করে না, কারণ জামাত টেন্ডারবাজি চাঁদাবাজির আন্দোলন করে না। এই জন্য জামাতের সাথে কারণ ঠেলাঠেলি। দেখেন প্রিয় ভাইরা, গত 17 বছর আমরা দুইটা দল বাংলাদেশে সবচেয়ে বেশি রক্ত দিয়েছি, ঠিক কিনা? প্রথম কোন দল, তারপরে কোন দল? যেখানে বিএনপির লোক অ্যারেস্ট হয়েছে সেখানে জামাতের লোকও, যেখানে বিএনপির লোককে ফাঁসি দেওয়া হয়েছে সেখানে জামাতের 5 জন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক কিনা? আজকে কি নিয়ে দুই দলের মধ্যে ঠেলাঠেলি? ঠেলাঠেলি জামাত করে না, কারণ জামাত টেন্ডারবাজি চাঁদাবাজির আন্দোলন করে না। এই জন্য জামাতের সাথে কারণ ঠেলাঠেলি। গোস্ত আছে যেখানে কুত্তা আছে, আর কুত্তা 3-4টা একসাথে হলে কি হয়? কি সুন্দর কথা বলতেন আমার নবী সাল্লাল্লাহু। আর দুনিয়া জিফা, বলেন আর দুনিয়া জিফা তালিবুহা কাল কেলাব। দুনিয়া হলো মরা হাতি। মরা কি? মরা হাতি। আর এটার পিছনে দাঁড়া দৌড়া এরা কি? এরা কি? এরা কি? কুত্তা। এরা কি? কুত্তা। আবার সূরা আরাফে আল্লাহ এদের কথা বলছেন, মাসালুহুম কামাসালিল কালব, তাদের উপমা হলো কুত্তার মতো। কিসের মতো? ইন তাহমিল আলাইহি ইয়ালহাস ওয়া ইন তাতরুকহু ইয়ালহাস। কুত্তার পিঠে যদি বোঝা দেওয়া হয়। রাসূলের ওয়াজ শুনতে শুনতে একজন সাহাবী মসজিদে মুতি দিয়েছে। কি করছে? পেশাব করছে। এমন মনোযোগী, পানি বের হচ্ছে ওনার খবর নেই। বাকিরা কয় তুই আর কাম এটা এখানে করা ছাড়া জায়গা পালি না। রাসূল দেখলেন, বললেন বাশিরু, এই সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না, সহজ করে দাও, কঠিন করে। বুআইস্তু মুআসসিরিন, আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। যেমন মানুষ তেমন সুন্দর কথা, ঠিক কিনা? হাত নেমে গেল। রাসূলের ওয়াজ শেষ। ওই সাহাবী হাত তুলছেন, নিচে কি? নিচে ওই যে মূর্তির মাথায় আপনারা ছাড়ছেন কি? ওই সাহাবীর জন্য ওই সাহাবী দোয়া করছেন, আল্লাহুম্মা ইরহাম আলাইহি ওয়া ইরহাম আলা মুহাম্মদ। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। ওয়ালা তুরহাম আলাইহিম, যারা আমারে মারতে ধরছে কারো উপর রহম কইরেন না। কাউকে মারতে ধরবেন না, মসজিদে আসলে তারা আদর করবেন। কি করবেন? আদর করবেন। হাত যেখানে বাঁধে বাঁধুক। আমিন জোরে বলো, কাস্তে বলো, আমার ভাই, ঠিক কিনা? তবে আমার নবী বলেছেন, জোরে বললে সওয়াব একটু বেশি। কি সওয়াব বেশি? যখন আপনার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যায়, আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আরো আসতে ইহতাজ্জাল মাস্ক। সাহাবায়ে কেরাম যখন আমিন বলতেন, মসজিদ কি হতো? কেঁপে উঠতো মসজিদ, কেঁপে উঠতো, কাঁপতো। এখন ঠেলাঠেলির দরকার নেই। হাত বুকের উপরে বাঁধলে সওয়াব। প্রায় 54 জন সাহাবী এই পক্ষে রেওয়ায়েত করেছেন। কিন্তু যদি কেউ না বাঁধে, জোর করে বাঁধানোর দরকার নাই। আবার কেউ যদি ছেড়েও দেয়, তাকেও বাঁধানোর দরকার। আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকবো, আল্লাহর দল করব। রাজি আছেন? কে কে রাজি নাই? এখন দেখেন কে কে রাজি আছেন। আল্লাহ, আপনি দেখছেন আপনার কুদরতি ক্যামেরায়। আল্লাহ, আপনার ক্যামেরায় আপনি সবার নামটা রেকর্ড করে নেন। আরো জোরে বলি আমিন, চিৎকার করে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি বলেন, আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা। দুনিয়ার উপরে লানত, দুনিয়ার সব কিছুর উপরে লানত। 4টা জিনিস ছাড়া। কয়টা? সূরা আসরে আল্লাহ কয়টা জিনিস বললেন? 4টা। আবার আল্লাহ হইতে গুণ লাগবে কয়টা? 4টা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে কয়বার এসেছে? মুহাম্মদ কয়বার? 4বার। আসমানি কিতাব কয়টা নাজিল হয়েছে? চাচা আপনি কোথায় যাচ্ছেন? ভাই, বাবা, এই মামুর বেটা। ও, প্রমোশন হয়েছে, ঠিক আছে, হ্যাঁ ভালো হয়েছে। 4টা। 4 জন ছাড়া সবার উপর লানত। প্রথম হলো জিক্রুল্লাহ। কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহ বলছেন সূরা জুমআহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা
যিকরিল্লাহ ওয়া যারুল বাই, ব্যবসা বন্ধ করো, বাণিজ্য বন্ধ করো, চাকরি বন্ধ করো, পুলিশগিরি বন্ধ করো, এমপিগিরি বন্ধ করো, সব বন্ধ করে কোন দিকে যাও? মসজিদে যাও। আজান হলে কোন দিকে যাও? মসজিদে যাও। মসজিদ হলো আল্লাহর জিকির, মসজিদে আর কারো জিকির চলে? কিন্তু এত শয়তান হয়েছে মানুষ, মসজিদের ভিতরে এখন আল্লাহ ছাড়া জিকির হয়। হয় কি না? আপনাদের এদিকে হয় না, তবে কিছু কিছু হইতেও পারে। আগে তো আপনাদের এদিকে তাবিজ ছিল না, এখন দেখি তাবিজ আসছে আপনাদের। হ্যাঁ, তাবিজের ব্যবসায়ীদেরকে পিটায়া খেয়ে দাও, এগুলো মুশরিক। মানে আল্লাহকে তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলায় সে মুশরিক। সৌদি মিডল ইস্টের পুলিশেরা বুঝে, আমাদের দেশের টুন্ডা হুজুরগুলো বুঝে না। তুমি কোরআন দিয়ে ফু দাও, একটা ফু দিয়ে 30টা ছাগল নাও, আবু সাইদ খুদরির মতো হালাল। আবু সাইদ খুদরি কয়টা ফু দিলেন? একটা ফু দিছেন, সাপে কাটা লোক জেতা হয়ে উঠছে। এবার বললেন 30টা ছাগল দে। কয়টা? 30টা ছাগল নিলেন। বুখারীর হাদিস। সাহাবায়ে কেরাম বলেন আমরা খাবো না, চলো রাসূলের কাছে। রাসূল মুস্কি হাসছেন, হেরে সাইদ, তোরে কে বলছে সূরা ফাতিহা দিয়ে ফু দিলে রোগী ভালো হয়? তিনি বললেন যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও। রাসূল বললেন ছাগল তুমিও খাও আমারেও। প্রথম হলো ঈমান, আমরা ঈমানের উপরে থাকবো, রাজি আছি তো? আল্লাহর কাছে 2টা নাম সবচেয়ে প্রিয়। কয়টা? আব্দুল্লাহ আর কি? আব্দুর রহমান। যদিও বাংলাদেশে আব্দুর রহমানের ফাঁসি দিয়ে দিছে। অনেক কিছু করা হয়েছে আমাদের দেশে যেগুলো করা ঠিক হয়নি। অনেক ষড়যন্ত্র চলে আমার দেশটাকে নিয়ে, ঠিক না ঠিক? ষড়যন্ত্র এখনো কি শেষ হয়েছে? তবে আমরা দেশে কোরআন বিরোধী কোনো আইন পাশ হতে দেব না, কোরআন বিরোধী কোন নেতা আমরা আসতে দেব না। রাজি আছেন মুসলমান? চলে যাব, চোখটা বন্ধ হলে কোথায় যাব? কবরে যাব। প্রশ্ন হবে কাকে রেখে এসেছো নেতা? শুধু নেতার ব্যাপারে 3টা প্রশ্ন হবে। মান নবিয়ুক, মানির রাজুলুল্লাযী বা'সা ফীকুম, মান হাদার রাজুল। 3টা প্রশ্ন শুধু নেতাকে ঘিরে। কাকে? আর 2টি প্রশ্ন হলো রব এবং দিন। আপনার দিন কি হবে আপনি ঠিক করেন। আপনি কোন দলের লোক হয়ে মরবেন আপনি ঠিক করেন। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তুমি মরো না। এখন ইসলাম যারা করে না তারা মুসলমান না, সহজ হিসাব। হ্যাঁ ঠিক আছে, ইসলাম করবি না তুই মুসলমান না, তুই নামাজ পড়বি না তুই মুসলমান না, তুই আল্লাহর দলের পক্ষে রায় দিবি না তুই মুসলমান না। আদম শুমারিতে তোমার নাম হতে পারে মুসলমান, কিন্তু আল্লাহর খাতায় তুমি মুসলমান। এশার নামাজ পড়ো না, এখন যদি তুমি মারা যাও তুমি কি? আরো জোরে বলেন, কাফের। আর যদি এশার নামাজ জামাতে পড়ো, রাসূল বলছেন বিছনায় শুয়ে থাকবা, অর্ধেক রাত পর্যন্ত তোমার নামাজের মধ্যে দাঁড়ানো সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আবার ফজর জামাতে পড়বা, পুরা রাত ইসলাম। পুরা রাত কি? তাফসীর। প্রোগ্রামটার নাম কি? তাফসীর। কোরআনের বাইরে যেন কথা না হয়। তাফসীর অর্থ কি? তাফসীর মানে শুধু ব্যাখ্যা করা না। তাফসীর শব্দটি কোরআনের সাথে রিলেটেড। কোরআনের আগে তাফসীর আসেনি, এই জন্য তাফসীরুল কোরআন অত্যন্ত মশহুর একটি শব্দ। কোরআনের ব্যাখ্যা সবচেয়ে ভালো হলো তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে দেয়া, যেটা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 2 নাম্বার তাফসীরুল কোরআন বিল হাদিস। 3 নাম্বার তাফসীরুল কোরআন বির রায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীয়ুন, রাসূল সাহাবীদেরকে যে রায়টা দিয়েছেন এটা হলো আমাদের ফাইনাল ভার্ডিক্ট। এর বাহিরে যাওয়ার কোনো ইখতিয়ার নাই। সূরা নাহল। নাহল মানে কি বলেন? মৌমাছি। মৌমাছি বেশি যেখানে, ফলন বেশি সেখানে। মৌমাছি আর হাফেজদের মধ্যে একটা মিল আছে। হাফেজরা যখন কোরআন শরীফ পড়ে যেভাবে গুনগুন করে পড়ে, মৌমাছি ওইভাবেই
গুনগুন করে। হাফেজরা একটা সূরা মুখস্থ করতে 20 বার, 30 বার, 40 বার পড়ে। আর মৌমাছি একটা ফুল থেকে মধু নিতে 24,000 বার ঘুরে। মৌমাছি একটা ফুলে দ্বিতীয়বার বসে না। আবার কোন পরিপক্ক ফুলের ভিতরে মৌমাছি বসে না। মৌমাছি থেকে শিক্ষা নেয় আর অনেক জিনিস। মৌমাছি নেতৃত্বকে মানে। মৌমাছিদের একটা রানী থাকে, ওই রানী থাকে যেখানে মধু আসে সেখানে। মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবেসেছেন। আল্লাহর প্রাণীদের মধ্যে অনেকগুলো প্রাণী জান্নাতি হবে। 10টা প্রাণী। কয়টা? 10টা প্রাণী। এই 10টা প্রাণীর 10 জন নবীর সাথে 10টা প্রাণীর রিলেশন। আবার শুধু একটা প্রাণীর রিলেশন হলো আসহাবে কাহাফের সাথে। একটা কুকুর, অনেক মুফাসসির বলেছেন এই কুকুরটাও ওনাদের সাথে কোথায় চলে যাবে? জান্নাতে যাবে। কি সেইপে আল্লাহ রাখবেন সেটা আল্লাহ ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা পাখি যাবে, একটা যাবে উট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গাছও যাবে জান্নাতে, খেজুর গাছ, যেটার উপরে হাত দিয়ে তিনি খুতবা দিতেন। যখন মসজিদে নববী বড় হয়ে গেল, ওই গাছ থেকে তিনি সরে আসলেন। গাছ কাঁদত, রাসূল হাত রাখলে গাছের কান্না বন্ধ হয়ে যেত। সুলাইমান আলাইহিস সালামের সাথে হুদহুদ পাখি যাবে। এগুলো বর্ণনা আছে, কতটুকু আশা আল্লাহ ভালো জানেন। তবে মৌমাছি যেই সমাজে যত বেশি সেখানে ফলন তত। এই পৃথিবীতে সবচেয়ে বেশি মৌমাছি হলো আমেরিকায়। এই জন্য আমেরিকার ফসল সবচেয়ে বেশি, আমেরিকাতে ফলন হয় সবচেয়ে বেশি। বাংলাদেশে এখন চাষ হচ্ছে। এই সূরার 125 নম্বর আয়াতে আল্লাহ মানুষের জন্য একটা নীতি নির্ধারণ করলেন, ডাকতে হবে কার দিকে। আমাদের দেশে অধিকাংশ নেতারা ডাকে তার নেতার দিকে। যেমন বিএনপি ডাকে জিয়াউর রহমানের দিকে, আওয়ামী লীগ ডাকে কার দিকে? কথা বল না কেন? সহজ কথা নিবেন, জাতীয় পার্টি কার দিকে ডাকে? পীরের মুরিদেরা কার দিকে ডাকে? পীর সাহেবের দিকে ডাকে। এখন আল্লাহর দিকে ডাকে কারা? আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ, তোমরা ডাকো, ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের রাস্তার দিকে, বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, শ্রেষ্ঠ বুদ্ধিমত্তার সাথে, শ্রেষ্ঠ হিকমত দিয়ে, শ্রেষ্ঠ কথা দিয়ে, সুন্দর কথা দিয়ে। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। কারো সাথে যদি মোকাবেলা করতে হয়, কারো সাথে যদি বাক বিতণ্ডতা করতে হয়, যেমন একজন ভাই আপনাকে প্রশ্ন করেছে, তার উত্তর আপনি দিচ্ছেন, জাদাল, ঝগড়া। জাদাল মানে কি? ঝগড়া। কারো সাথে আপনার কথোপকথন হচ্ছে। যেমন আমি আমাদের প্রধান অতিথিকে বললাম আপনি হাত তোলেননি, প্রধান অতিথি একটু করে হাত তুলে নামায় ফেলছে। উনি আমাকে মুচকি হাসি দিয়ে উত্তর দিলেন, এটা হলো হিয়া আহসান। আর উনি যখন উঠাইছি আপনি দেখেন নাই কেন? তখন আমি বললাম বেশি করে উঠান নাই কেন? এটা ঠিক না, এটা ঠিক না। আপনি সুন্দর পদ্ধতিতে উত্তর দিবেন। যেমন রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন আমি জিনা করব, অনুমতি দেন। নাউজুবিল্লাহ বললেন না। আপনাদের ইমামের সাথে যদি কেউ বলে আমি জিনা করব, অনুমতি দেন, আপনি কি করবেন? তোর একদিন আর আমাদের একদিন। রাসূল চুপ করে বসে আছেন সাল্লাল্লাহু। পাশের সাহাবায়ে কেরাম বলছে, টিপাটিপি করছেন, কার সামনে কি বলছো? বেকুব তো বেকুবই। বাংলাদেশে এরকম বেকুব আছে না নাই? কত বেকুব দেখেন। ইসলাম মানে না, জান্নাতে যেতে চায়। নামাজ নাই, জান্নাতে যেতে চায়। নিজের ভোট দেয় চোর, ছেচর, ডাকাতকে, আবার আশা করে জান্নাতে। একজন মন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার পরে ৭৫ লক্ষ টাকা ওনার মন্ত্রিত্ব যাওয়ার পরে সরকারকে ফেরত দিয়েছে। নাম বলেন, কি নাম?
এই নজির বাংলাদেশে আর কারো মধ্যে অধিকাংশ মন্ত্রী স্বাধীনের পর থেকে এই পর্যন্ত ভালো না চোর? আরো জোরে বলেন। কেমনে এত সম্পদের মালিক হয়? কালকে দুদকের এক ডিরেক্টরের সাথে আমার ইফতার ছিল, সোমবার। রোজা রাখেন তো আপনারা সোমবারে? দেখি কোন কোন মামুর বেটা রেখেছো, হাত তোলো তো। মাত্র একজন। সোমবার বৃহস্পতি আপনি একজনই রেখেছেন ভাই। হা আপনি রাখেন না কেন? রাসূলের জন্য এত মহব্বত কেন রাখলেন না? তিনি রাখতেন, আমরা রাখার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন। ডিরেক্টর আমাকে বলছে দুদকের একজন চেয়ারম্যানের 25,000 কোটি টাকা লেনদেন হয়েছে ব্যাংকে। একজন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা না, ইউনিয়ন চেয়ারম্যান। 300 বিঘা জমি তার। সে বলছে আমি 150 বিঘা ক্রয় করেছি। বলেন তো এই টাকা হলো চেয়ারম্যানের না জনগণের? খতিয়ে দেখে ওই চেয়ারম্যানের সাথে মন্ত্রীদের লাইন, চেয়ারম্যানের সাথে এমপিদের লাইন। এরা মনে করে দুনিয়া, আখেরাত বলতে কিছুই নাই। আখেরাত যার চোখের সামনে থাকবে সে কখনো কারো গীবত করবে না। আখেরাত যার চোখের সামনে থাকবে সে কারো সম্পদ চুরি করবে না। কারণ সূরা হজের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াহমিলুনা আওজারাহুম আলা যুহুরিহিম। প্রত্যেকটা মানুষের চুরির মাল আল্লাহ তার ঘাড়ে তুলে দিবেন। যা চুরি করেছে ঘাড়ে করে উঠবে। এখন আপনাদের রাস্তার ইট বালু যে চুরি করেছে, এতগুলো ইট বালু ঘাড়ে নিতে হলে অনেক বড় ঘাড় লাগবে। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট ঘাড়ে কেমনে নেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে ছোট জাহান্নামের ঘাড় উহুদ পাহাড়ের মতো বড় করে দেয়া হবে। কোন পাহাড়? উহুদ পাহাড়ের সাইজ কত? 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। এখন একজনের ঘাড় যদি 10 মাইল লম্বা আর 2.5 মাইল চওড়া হয়, আপনাদের রাস্তার বালু আটবে না? আরে কথা করছেন না কেন? আটবে না? আপনাদের নওগাঁতে কত উন্নয়ন কাজ হওয়ার ছিল, হয় নাই। স্কুলগুলো ডেভেলপড হয় নাই। মেডিকেলগুলোতে যা ঢুকছে ম্যাক্সিমাম চোর আর ডাকাত। অফিস আদালতে বসে থাকে, টুপি থাকুক আর না থাকুক, বসে বসে তসবিহ জপে, ঘুষ 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 ঘুষ। আহা, 2 মন্ত্রী যেই ফকির অবস্থায় আসছে সেই ফকির অবস্থায় বিদায় নিচ্ছে। এক মন্ত্রীর পায়ে ছিল রিক্সা, আল্লাহ যে স্যান্ডেল পায়ে দেয় ওই স্যান্ডেল। আইনুল দেখছো কিনা আমি জানি না, রবারের স্যান্ডেল। মন্ত্রী সাহেব মসজিদে গেছেন, আমি ওনাদের চাচা ডাকতাম। আমি চিন্তা করলাম আমার চাচার স্যান্ডেল নিয়ে যাই। কইলাম, চাচার স্যান্ডেল কোথায় রাখছেন? কয়, ঢুকো তুমি, আমার স্যান্ডেল কুত্তাও নিবে না। নামাজ পড়ার পরে দেখি ওই যে বাহিরে কিছু জুতা পড়ে থাকে না, মন্ত্রী ওখানে নিজের জুতা তালাশ করতেছে। আর বাংলাদেশের ভূমি মন্ত্রী হাসিনা 3 বার পুরস্কার দিয়েছে। ইংল্যান্ডে পলাতক অবস্থায় আছে, তার এক একটা জুতার দাম হলো 10,000 পাউন্ড। কয় হাজার? মাত্র 15 লক্ষ টাকা একটা জুতার দাম। তিনার বাড়ি হলো 360টা। এনাকে সৎ হিসাবে 3 বার পুরস্কার দিয়েছে উনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ, তোমরা ডাকো, ইলা দিকে, সাবিল আল, রাস্তা। সাবিল কি? সাবিলে রব্বিক, রবের রাস্তার দিকে ডাকো। এখন রবের রাস্তা কি? রবের রাস্তার নাম হলো ইসলাম। রাস্তার নাম কি? সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দল মেনে নেয়, অন্য কোন ধর্ম মেনে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্যই প্রথম দোয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ দিলেন, রব্বানা যালামনা, পড়েন, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা দিলেন, ওয়াল আসর, পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। এই সূরাটা যখন নাজিল হয় মক্কার কাফেরদের এটা মুখস্থ ছিল। সাহাবায়ে কেরাম একজনের সাথে আরেকজনের সালাম বিনিময় হওয়ার পরেই হাতে হাত রেখে পড়তেন, এই শেখের সাথে আমার হাত মিলালাম, হাত মিলিয়ে পড়তেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা ইল্লাল্লাযীনা। আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল তাকিদ লাম দিল তাকিদ, এটা যে হবে তাতে কোনো সন্দেহ। এই ইনসানের ভিতরে ইউনুস আছে না নাই? এই ইনসানের ভিতরে হাসিনা সহ সব মন্ত্রীরা আছে না নাই? বাংলাদেশের মেথড থেকে নিয়ে উপর পর্যন্ত সব আছে না নাই? সারা দুনিয়ার মানুষকে আল্লাহ বলছেন তোমরা সব ধ্বংসের মধ্যে নিমজ্জিত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। শুধু 4 জন ছাড়া, 4 ব্যক্তি ছাড়া যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান। আপনারা ঈমান আনছেন তো? আচ্ছা বলেন তো ঈমানের প্রথম আলামত কি? আল্লাহর প্রতি বিশ্বাস কহিছ মামু। ঈমানদারের প্রথম চিহ্ন কি বলেন? হ্যাঁ জোরে, আজান হলে ঈমানদার কোথায় যাবে? আর বেঈমান কই যাবে? ঈমানদার মসজিদে ঢুকবে, বেঈমান বিড়ি টানবে। মসজিদের পাশে বসে বসে বিড়ি খায়, মসজিদে যায় না। এরকম আল্লাহর ওলি আপনাদের এলাকায় নাই? মসজিদের পাশে দোকানদারি করে, নামাজে যায় না, আছে না এরকম? ঈমানের প্রথম আলামত সালাত। প্রথম আলামত কি? সালাত। যে নামাজ পড়বে না বুঝতে হবে তার মধ্যে ঈমান। রাসূল বলছেন আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত। মুমিন আর কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো মুমিন নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে। আজকে আমরা একটা ওয়াদাবদ্ধ হব, আমরা জীবনে আর নামাজ ছাড়বো না। 2টি সুন্দর নসিহা করছেন সূরা হুজরাতের, আমরা গীবত করব না। রাজি আছি তো? আমরা গীবত করব না। গীবত করলে আপনার সওয়াব আপনার ভাইয়ের আমলনামায় চলে যাবে। আপনি কেন গীবত করবেন? গীবত করা মানে হলো কারো মরা মানুষের কি খাওয়া? মরা ভাইয়ের গোস্ত খাওয়া, মানুষের না আপন ভাইয়ের গোস্ত খাওয়া। আতাকুলু লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, you will hate to eat flesh of your own brother, your siblings. That is very hateful work. আপনি এটা করবেন না। আপনার আপন ভাইয়ের গোস্ত আপনি খাইতে পারবেন? এটা হলো গীবত করলে হয়। আল্লাহ বলছেন ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম 4টি কাজ। প্রথম হলো ঈমান। 5 ওয়াক্ত যারা মসজিদে, যারা রাসূল বললেন তারা মুমিন, তারা কি? তাদের প্রথম শর্ত হলো আল্লাহর দল করা। 13 বছর রাসূল এই কাজটা শিখিয়েছেন। মক্কাতে নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না। মক্কাতে ছিল লা ইলাহা। এই কালেমার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মক্কার লোকদেরকে দাওয়াত দিয়েছেন। অধিকাংশ লোক দাওয়াত গ্রহণ করে নাই, মাত্র 313 জন পেয়েছেন। কয়শো? 313 জন। নিজে মায়ের খেয়েছেন, সাহাবায়ে কেরাম মায়ের খেয়েছেন। মদিনায় গেলেন, এবার বললেন রাসূল আমার মদিনার দিকে যে চোখ দিয়ে তাকাবে তার চোখ আমি উপড়ে ফেলে দেব। আমার মদিনা যে আক্রমণ করতে আসবে আমি তার বিরুদ্ধে ময়দানে নামবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10 বছরে 80টা যুদ্ধ করলেন। কয়টা? 80টা। 27টাতে নিতে সেনাপতি থাকলেন। ইসলামের জন্য যদি যুদ্ধ করতে হয় রাজি আছেন না নাই? শহীদ হতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখা দাও মুসলমান। ঈমানের প্রথম চিহ্ন কি? নামাজ পড়বেন তো? কয় রাকাত? কয় রাকাত? পেশ লাগিয়ে দিচ্ছে দেখে।
কয় রাকাত? 17 রাকাত পড়বেন শুধু আর না। রাসূল তো 67-68 রাকাত পড়তেন, আপনি 17 রাকাত পড়বেন কেন? কত রাকাত পড়তেন? 68। হিসাবটা নেন। রাতের বেলায় তাহাজ্জুদ পড়তেন কত রাকাত? 8 রাকাত। কত রাকাত? আদাতান 3 রাকাত ভিতর পড়তেন। 8 আর 3 কত হলো? নামাজের আগে সুন্নত পড়তেন 16 রাকাত। কত রাকাত? 16 রাকাত। 11 আর 16 কত? ফজরের পরে শাকের নামাজ 4 রাকাত, সালাতুদ দুহা 4 রাকাত, সালাতুল আওয়াবিন 4 রাকাত, সালাতুল হাজাত 4 রাকাত, সালাতুল ইস্তিখারা 4 রাকাত। হিসাব নিতেছেন? 51 রাকাত পড়তেন নফল, আর 17 রাকাত পড়তেন ফরজ। সবচেয়ে লম্বা কেরাত পড়তেন ফজরে আর এশায়। কোন কোন নামাজে? ফজরে আর এশায়। আজকের বিজ্ঞান বলছে সকাল বেলায় ঘুম থেকে উঠে যারা 5 বার বলবে আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, তার মরা ব্রেন জেতা হয়ে যায়। 1400 বছর আগে রাসূল শিখালেন ঘুম থেকে উঠেই প্রথম পড়বা আলহামদুলিল্লাহি আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহির। আবার ইবনে মাসউদের বর্ণনা রাদিয়াল্লাহু আনহু, চিনেন তো ইবনে মাসউদের নাম শুনছেন তো? শুকনা সাহাবী, এত শুকনা, ওনার পা দেখে একজন সাহাবী বলেন আপনার পা তো ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বললেন শোনো, এই ছোট্ট পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। ইবনে মাসউদ এত সুন্দর তেলাওয়াত করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় তিনার তেলাওয়াত শুনতেন আর বলতেন তোমার তেলাওয়াত জিবরাইল আমিনের তেলাওয়াতের সাথে মিলে যায়। ইবনে মাসউদের ইসলাম গ্রহণ বড় সুন্দর, সেদিকে যাব না কারণ সময় কম। আপনাদেরকে কিছু সিনাপসিস দিয়ে বিদায় হব ইনশাআল্লাহ। আসি আগে, কিন্তু মানুষে আমার আগে দেয় না। বিচার দেব তোমাদের বিরুদ্ধে, কেন এই সুন্নত বিরোধী সময় আমাকে দিলা। রাসূল এশার পরে কোনোদিন বয়ান করেন নাই। কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বাদা, বুখারীর বর্ণনা। তিনি এশার আগে ঘুম অপছন্দ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর এশার পরে কথা অপছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইবনে মাসউদ বললেন রাসূল যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন প্রথম 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা। আর মেডিকেল সায়েন্স বলছে 5 বার যদি কেউ আয়নার সামনে দাঁড়িয়ে বলে আমি ভালো আছি, আমি ভালো আছি, তার শরীরটা ভালো করে দিবেন কে? তার প্রচা ব্রেনটাকে ভালো বানিয়ে দিবেন কে? মেডিকেল সায়েন্স বলছে যখন কেউ বলে আমি ভালো আছি, পজিটিভ সাইন, তার মাথার 2700 কোটি ব্রেইনের ভিতরের একটা ব্রেইন লালা পড়ে। লালা পড়ার সাথে সাথে অন্য ব্রেইনগুলোতে এরকম করে 2700 কোটি ব্রেইনের ভিতরে এটা ছড়িয়ে পড়ে, ব্রেইনগুলো তাজা হয়ে যায়। আর আমাদের সবচেয়ে ভালো শব্দ হলো আলহামদুলিল্লাহ। আপনার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, কি বলবেন? আপনার মেয়ে পরীক্ষায় ভালো করেছে, কি বলবেন? মেয়ের জন্য একটা দিনদার ছেলে পেয়েছেন, কি বলবেন? আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছেন, কি বলবেন? আপনার ছেলেটা চুরি করতে গিয়ে ধরা পড়েছে, কি বলবেন? ও ঠিক আছে, আমি চিন্তা করলাম এটা তো আলহামদুলিল্লাহ বলে ফেলে কিনা। কারণ ওই যে ওরা আলহামদুলিল্লাহ বলতে, দেখেন ওরা ওদের নেতার জন্য দোয়া করতেছে আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় রেখে দিই। ওরা হুজুর নিয়ে আসছে দোয়া করার জন্য, হুজুরে দোয়া করতেছে আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। দোয়া কোন দিকে যাচ্ছে? জিহ্বা সঠিক থাকে না যখন আল্লাহর স্মরণ হয় না, ঠিক না? ঠিক সব সময় জিহ্বায় কার স্মরণ হবে? আল্লাহর স্মরণ হবে। তাহলে আপনি ঘুম থেকে উঠেই প্রশংসা করবেন কার? প্রশংসা যে বেশি যেখানে বরকত বেশি। মসজিদে প্রশংসা বেশি, এই জন্য মসজিদে বরকত বেশি। আল্লাহ বলছেন ও নবী আপনি বলেন দুনিয়ার উপর লানত, দুনিয়ার সব কিছুর উপর লানত। প্রথম হলো আল্লাহর জিকির। জিকির একমাত্র একজনের নামে হবে, শ্রেষ্ঠ জিকির হলো 4টি। কয়টি?
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই চারটা শব্দ সবচেয়ে বেশি পছন্দ করেন কে? তবে তার আগে রাসূল বলছেন আফদালুজ যিকরি তেলাওয়াতুল কোরআন, কারণ এই চারটা শব্দ আমরা কোরআন থেকে পেয়েছি, ঠিক না ঠিক? সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআন। কোরআন পড়বেন তো? পড়বেন তো? কতটুকু পড়বেন? আমাদের হুজুর যারা আপনাদের মাইকের সামনে কথা বলে, এই হুজুরগুলো দৈনিক 5 পারা পড়বে, আর যারা নরমাল মানুষ আপনারা দৈনিক 1 পারা পড়বেন। ইবনে ওমরের একটি বর্ণনায় আসছে দৈনিক 1 মঞ্জিল পড়ার জন্য রাসূল বলছেন, 7 মঞ্জিলে কোরআন শেষ। তাহলে প্রথম আমাদের কাজ হবে আল্লাহর রাস্তায় ডাকার জন্য আমাদেরকে মুসলমান হতে হবে, ঠিক না ঠিক? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ সেই বর্ণনা দিচ্ছেন, ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।